প্রাইম আর ক্রিয়েটিভ কর্নার ফর ডিটেকটিভসে আপনাদের স্বাগত। আরেকটা শুটিং, সেটা হচ্ছে সার্ভিস কলের শুটিংয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আর্টিসামে যাচ্ছি। আমার সঙ্গে রয়েছে সঞ্জয় দা আর তনুশ্রী। পিছনে রয়েছে সঞ্জয় দা। শর্ট ফিল্মের নাম সার্ভিস কলের কোনো শুটিং না। আর এইদিকে রয়েছে তনুশ্রী। হাই, হ্যালো, গুড মর্নিং। সবাই আশা করি ভালো আছো। আর আমরা যাচ্ছি আজকে শুটিংয়ে। আমরা অন দ্য ওয়ে, অলমোস্ট পৌঁছে গেছি। তো দেখা যাক স্টেডিয়াম কীরকম হয়। আমার বাঁদিকে রয়েছে ঋত্বিক ঘটক মানে ঋত্বিক স্টেডিয়াম বলছি, অরেঞ্জ মেট্রো করে যাওয়া যাক। বাট আমরা আমাদের এসবি স্টুডিওর এতে করেই চলেছি। বাট একটু দেরি হয়ে গেছে। শুধু ফিল্ম শ্যুট আজকে হচ্ছে না, আজকে হচ্ছে বংবাজ অ্যাপারেলসের কিছু উইয়ার আছে, গার্মেন্টসের একটা ওয়ার্ড্রপ একটা আসছে, সেটা নিয়ে হবে। মেকিংটাও দেখানোর চেষ্টা করবো। সব ক্রিয়েটিভ কর্নার্সের মধ্যে একটু থাক, আর মেকিংটাও বলবো বিটিএস যদি পসিবল হয়। প্রত্যেকবার বলি করার, কিন্তু হয়ে উঠছে না। এই ফিল্মটা শ্যুট করাতে না অনেক ধরনের টানাপোড়েন গেল, কারণ এর সঙ্গে আরও আরেকটা ফিল্ম শ্যুট হওয়ার কথা ছিল, আর আমাদের যাওয়ার কথা ছিল বোলপুর, সেটা হয়ে উঠলো না। তনুশ্রী, সঞ্জয় দা, আরেকজন নতুন মেম্বার আজকে আসছেন, আমাদের সঙ্গে আছেন। দেখবো যে উনি কীভাবে আমাদের সঙ্গে থাকতে পারে এই এসবি স্টুডিওতে। বেশি কথা না বলে চলুন আমরা আর্টিসামে যাই। ওখানে দীপক দা ওয়েট করছে। না চিরঞ্জিত নয়, দীপক বললেই তো চিরঞ্জিতের কথা মনে হচ্ছে। চিরঞ্জিত নয়, দীপক দার সঙ্গে দেখা হচ্ছে ওখানে আর্টিসামে। না এই কিশোর ভারতী স্টেডিয়াম, তো আর্টিসাম কিশোর ভারতী স্টেডিয়াম। আর আজকে আমার সারথী যিনি রয়েছেন, এই হচ্ছে অপুদা রয়েছে। দিস ইজ সেকেন্ড টাইম আমার সঙ্গে করলাম। ফিল্ম যখন শ্যুট করি তখন আমি নিজে তো ড্রাইভ করি না, সেটা জানেন। আর্টিসামে যাই, আর্টিসামে গিয়ে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। এবং প্রথমে ফিল্মও শ্যুট হবে এবং মডেল যে শ্যুট করবো, অবভিয়াসলি তনুশ্রী করবে, ওটা দেখব। চলুন আর্টিসামে পৌঁছই, তারপরে কথা হচ্ছে বাদ বাকি। বন্ধুরা, আমরা রয়েছি আর্টিসামে, আর আর্টিসামে চলছে সার্ভিস কলের শুটিং। এইটি ছিল আমাদের যে শেষ শট, সেটা থেকে শুরু করলাম আজকে। সার্ভিস কল আমারই একটি বই, যেটা উপন্যাস বলতে পারেন, বুদবুদ বা বাবলসের থেকে এক্সেপ্টস থেকে এটাকে নেওয়া হয়েছিল। সঞ্জয় এবং তনুশ্রী খুব অনবদ্র অভিনয় করেছে। আর এখানে রুফটপেও কিছু শট আমি নিই, আর তারই ঝলক আপনারা দেখছেন। তবে এই রুফটপে একটা খুব অপ্রত্যাশিত ঘটনা ঘটে। আর্টিসামে যতবারই আমি যাই ততবারই কিছু না কিছু ইনসিডেন্ট ঘটে। এইবার ইনসিডেন্ট যেটা হলো, সেটা ওনারা আমাকে ড্রোন অপারেট করতে দেয়নি, কারণ বলেছিল এখানে নাকি কোনো সিকিউরিটি ইস্যু আছে। কিন্তু আমি যতদূর জানি আমার কাছে ডেফিনেট লাইসেন্স এবং সব ধরনের ডকুমেন্টেশন রয়েছে। আর একটা ছোট্ট ক্লিপ নেওয়ার জন্য আমাকে মনে হয় না আর্টিসাম যেখানে রয়েছে সেরকম জায়গা থেকে এরকম করে ড্রোন চালানো যেতে পারে। সামহাও ওনারা আপত্তি করে, কিন্তু সেটা ভুলেও গেছিলো। বললো যে করা যেতে পারে যদি কিছু অর্থের মূল্যে আপনি করতে পারেন। তা আমি মনে করেছি যে এইভাবে করে করার কোনো দরকার নেই, তাই ড্রোন শট ছাড়াই আমি সার্ভিস কলটা করি, আপনাদের সামনে নিয়ে আসি। আশা করি হয়তো আপনাদের এই ভালো লেগেছে, এবং ভালো লেগেছে বলে কোনো প্রমোশন ছাড়াই, কোনো ডিস্ট্রিবিউশন ছাড়াই এই সার্ভিস কলটা একটা অন্য মাত্রায় পৌঁছে গেছে। সেটা ভিউ কাউন্ট করলেই দেখা যেতে পারে। এখানের যেই শটটা আমি এখন নিতে চলেছি বা নিচ্ছি, এইটি নিতে গিয়ে সঞ্জয় দা অনেকবার আটকে যায় মানে উনি ওনার মতনই দিচ্ছিলেন, কিন্তু আমি যে জিনিসটা চাইছিলাম সেটা কোনো রকম করে হয়নি। কিন্তু তারপর একটু নিজে তার মধ্যে ঢুকে পড়ে গিয়ে ওনাকে দেখিয়ে দেওয়াতে উনি প্রপার ওয়েতে সেই শটটা দিয়েছিলেন। না, আমি তখনই হাতে নিয়ে নিয়েছিলাম, দিয়ে বলেছিলাম বসো। আচ্ছা, তুমি ওখান থেকে এটাকে কি করে নিলে? কোনটাকে? এটাকে আমার হাতেই ছিল।
তুমি তো দাঁড়িয়েছিলে। দাঁড়িয়ে এই হাতে নিয়েছিলাম। হ্যাঁ, তো ওটাই তো বলতে চাইছি। হ্যাঁ, তোমার বসাটাকে নেবো তো আমি। সেটের মধ্যে ডিরেক্টরকে অনেক সময় অপ্রিয় কথা বলতে হয়, কিন্তু সেটা সেই সেটের সঙ্গেই থাকে। আমিও অনেক সময় অনেকভাবে করে নিজের টেম্পার লুজ করে থাকি যখন পারে না। এখানে তনুশ্রীকে একটা কথা আমি অনেকবার করে বলছিলাম, তবে ও খুব একজন টেকনিক্যালি অনেক সাউন্ড অভিনেত্রী, তো সেই জন্য ওর সঙ্গে যখন আমি কাজ করি আমি অনেক কমফোর্টেবল ওয়েতে কাজ করতে পারি। ও একটা দুটো ইনস্ট্রাকশন দেওয়ার সঙ্গে সঙ্গে সে বুঝে যায়। অনেক সময় কন্টিনিউটি, যেহেতু আমি খুব ছোট বাজেট বা ছোট একটা টিম নিয়ে কাজ করি, এখানে অ্যাজ সাচ আমাকে হেল্প করা বা অ্যাসেস করার মতো কেউ থাকে না, কারণ এখানে বাজেটটা অনেকটা কনস্ট্যান্ট। সেই ক্ষেত্রে তনুশ্রী অনেক সময় আমাকে অনেকভাবে হেল্প করেছে, সেই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। কারণ একজন কলা কৌশলীরা যদি ঠিক মতন করে যদি যিনি বানাচ্ছেন ফিল্ম তার টেম্পারমেন্টটাকে ধরে নিতে পারে, তাহলে সেই ফিল্মটা ভালো হতে বাধ্য। তার জন্য খুব বড় সড়ো বাজেটের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা ভালো মানুষ আর কিছু মানুষ যারা চাইছে একজন যে ডিরেক্টরের যেই কথা দর্শক থেকে বলতে পারে সেটাও বুঝতে পারে, এবং সেই বোঝার ক্ষমতা থাকলে সেই ধরনের অভিনেতা অভিনেত্রীরা দারুণভাবে পারফর্ম করেন। আর এই তনুশ্রীও ঠিক সেই ধরনের একজন অভিনেত্রী বলে আমার মনে হয়। আপনারা কিরকম ভাবেন তনুশ্রীকে নিয়ে সেটা আমাদের কমেন্টে ডেফিনেটলি জানাবেন। এখন হ্যাঁ ফিল্মিং ছেড়ে তুই এখন ক্যামেরা সার্ভিসিং করছিস। অ্যাকশন। তুই এখন ফিল্মিং ছেড়ে এইসব ক্যামেরা সার্ভিস করছিস? না, সার্ভিসিং। ফিল্মিং ছেড়ে ক্যামেরা সার্ভিস করছিস? ফিল্মিং না ফিল্ম মেকিং? ফিল্মমেকিং না ফিল্মিং। অ্যাকশন। বাই দ্য ওয়ে, তুই এখন ফিল্মিং ছেড়ে এইসব ক্যামেরা সার্ভিসিং করছিস? আসলে আমাদের কোম্পানির বছরে একদিন সার্ভিস ঠিক আছে, আমি ওইদিকে যেতাম, কাটছি ক্যামেরা। এটা তো আর নিচে কি স্টপ করো কোনটা দিয়ে? এই শালাটা। এটা এই ফিল্মটিতে নতুন একজন চরিত্র বা নতুন একজন বলা যেতে পারে অভিনেতা ছিলেন। আমার থেকে বয়সে বড় হওয়া সত্ত্বেও ওনাকে ভালো মতন করে যখন আমি ইনস্ট্রাকশনগুলো দিচ্ছিলাম উনি ঠিক মতন করে নিতে পেরেছিলেন। আর উনি হচ্ছে দীপক দা। আর দীপক দাই অ্যাকচুয়ালি এই বিটিএসটা করছে, অ্যাকচুয়ালি উনি এই ফিল্মিংটা করছে, কারণ আমি ব্যস্ত ছিলাম শর্ট নিতে, ডিরেকশন দিতে। তো উনি বেশ সুন্দরভাবে পিডি করেছেন, তো ওনাকে সেই কারণে আমি ধন্যবাদ জানাই। হয়তো পরবর্তী অনেক প্রজেক্টে উনি থাকবেন। তবে যাই বলি না কেন, এইটাই বলবো যে একটা ফিল্ম বানাতে গেলে আমাদের সকলের সমানভাবে যেটাকে বলা হয় সহযোগিতা প্রয়োজন, তবে একটা ফিল্মের আকার ধারণ করে এবং অন্যরা যায়। এই যে শটগুলো দেখছেন সেগুলোকে আমি কোনো কালার গ্রেড করিনি, ইচ্ছা করেই করিনি, যাতে বোঝা যায় যে আগের ফিল্মটা যেই ফিল্মটা ছিল সেটা কীরকম ছিল আর এই টোনটা কীরকম। তো কোনো কালার গ্রেড ছাড়াই এই বিটিএসটা আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আমাদের অফলাইন সাপোর্ট টিমের সব মেম্বারদের ইস্যু তাই আমাকে আসতে তোমার ডায়লগ আছে। আগের ইচ্ছা আছে সেটা এখন জাস্ট সার্ভিসিং দিয়ে এখন অনেক নতুন পরিচালক হয়েছে। এটা আমার এখানে নতুন পারে না, এখন অনেক নতুন পরিচালক হয়েছে। নতুন তো সেদিনই তো নতুন একজন আচ্ছা। বছরে একদিন আমাদের সার্ভার আপডেশনের কাজ, সেদিন আমাদের সার্ভিস অফিসার আইবা। তাছাড়া আমাদের আজকে সার্ভিস টিম মেম্বারদের সবাই এই জন্য আমাকে আছে।
তা এখন ওই কোম্পানি ছেড়ে শুধু সার্ভিস ইঞ্জিনিয়ার? তুই কি সত্যি ফিল্ম মেকিং আর করছিস না? এই তো কদিন আগে দেখলাম নতুন কত পরিচালক হয়েছে, একটা নিউ সিনেমাও দেখলাম জিয়া প্রোডাকশনে। তুই একবার তো সেখানে ট্রাই করতে পারিস। নিজে আমার ফিল্ম মেকিং আর করছিস না? না তো হচ্ছে না, ওটার জন্য বাইরে হয়েছিল। ওইটা বলা আছে। না না পুরোটা বলতে হবে, খাতা না। একদমই আর করছিস না? ভালো আছেন? না রে, আমি এখনো বিয়ে করিনি। আমি এখন আর বিয়ে করি, তাহলে দেশবন্ধু তুমি বিয়ে করতে কি? এই উত্তরে মানে তো তুমি দেশবন্ধু বিয়ে করতে, এখন আমি বিয়ে করিনি, সেটা তো নয়। না রে, আমি বিয়ে করিনি, আর দেবশ্রীটাকে তো নয়। অ্যাকশন। না রে, আমি এখনো বিয়ে করিনি। না রে, আমি বিয়ে করিনি। তোমার কথা তুমি ওয়ার্ড গুলো এগুলো একটু সামনে দিকে, এক একটা ওয়ার্ড ক্যান চেঞ্জ দ্য এক্সপ্রেশন। না আমি বিয়ে করিনি, আমি বিয়ে করি না, আমি বিয়ে করিনি। আর দেবশ্রীটাকে তো নয়, কত দেখো দুটো তিনটে ওয়ার্ড, এখানে কত। দেবস্মিতা কেমন আছে? না রে, আমি বিয়ে করিনি। আচ্ছা দেখো, ও যেরকম বলছে দেবস্মিতা কেমন আছে, তোমার একটা পিঞ্চ হবে। শি ইজ রেফারিং টু দ্যাট, মানে ওই মেয়েটার জন্য তোমার সঙ্গে করেনি হয়তো সামহাও। এত কথা তো আমি করবো না। সেই জন্য যখন বলে দেবস্মিতা কেমন আছে, তো ইউ শুড লুক চেক করে ওই নামটা তোমাদের কানে লাগবে না, বুঝলে? তখনই তুমি বলছিলে আবার উনি। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, রাইট? অ্যাকশন। দেবস্মিতা কেমন আছে? না রে, আমি বিয়ে করিনি। এই ওষুধটা কিন্তু নয়। তারপরে তো টকে উঠেছিল, সেটা আমার বন্ধু যাওয়া হলো তো, ও তোকে বিয়ে করতে চায়, তোমরা দুজনে দাও পাশাপাশি দাও। কথা বলতে বলতেই যাবে না, ওটা কাট হয়ে গেছে তো, দেড় পিছন মানে ওই অনেক কথা হয়েছে, মানে ভাবনা চিন্তা কোনো হচ্ছে। সো তার মধ্যে তুমি দেখ করে দিয়েছো, তোমরা আমার কিছু করে শুরু নিয়ে সেটাও জানি না, বলছো তো ভরতে দাও লোক। কন্টিনিউ করা। পুরো মুখে দেখেছে, তার মধ্যে কিছু করোনি, সেটা তো এর মধ্যে দাও। বুঝেছো, রেফারি করেছে, তুমি একটু জামা ভাঙা একটু ঠিকঠাক করো, ওটা বলতে দেবে ভালো, লেট ইট বি। মানে না দেখলেও অনেক কিছু দেখানো যায় না। বা তুমি সুটটা পরছো, এটাও হতে পারে, তুমি সুটটা পরো, সুটটা পরো এবং তারপরে তুমি বলছো সুটটা পরা দেখাবে কেন? বন্ধুরা, অনেক শট নেওয়া হয় কোনো একটা ফিল্মে, কিন্তু সব শটগুলো কিন্তু আমরা দিই না। তাই দিই না, তার কারণ ওই ফিল্মের একটি ফ্রেমওয়ার্ক রয়েছে। কোনো শটে যদি একজন অভিনেতা খুব ভালো অভিনয় করে থাকেন, তবুও অনেক সময় সেটা দেওয়া যায় না, কারণ আমার কাছে কোনো একজন অভিনেতার অভিনয়টা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা অভিনেত্রীর এর অভিনয় একটি ফিল্মকে তার স্ক্রিন প্লের সঙ্গে ম্যাচ করানোটাই হচ্ছে আসল কাজ। অর্থাৎ যখন একজন দেখবেন সেটা খুব ইম্পর্টেন্ট। তো একজন ডিরেক্টর বা একজন এডিটার যদি একই ব্যক্তি হয়, বা একজন সিনেমাটোগ্রাফারও যদি একই ব্যক্তি হয়, তাহলে তার কাছে খুব অসুবিধা হয় বা খুব চাপ থাকে যে কোন জিনিসটাকে আমি নেবো আর কোন জিনিসটাকে ফেলবো। তো যখন আমি ডিরেকশন দিই তখন তো অ্যাক্টরদের সঙ্গে ডিরেকশন দিলাম, আর যখন ক্যামেরায় থাকি তখন শটগুলো কিন্তু নিই, কিন্তু যখন এডিটিং টেবিলে থাকি অনেক আমার ভালো ভালো শটও আমাকে ফেলে দিতে হয়। তাই এখানে অভিনেতারা যদি আমাকে বলে যে এই শটটা কেন আমাকে দিলেন না, তা করতে পারি না, কারণ আমি টোটাল ওয়েতে ফিল্মটা দেখি। আর এই নোটেই আজকে আমি আপনাদের কাছে এই ছোট্ট করে টিজারটা আরেকবার দেখাতে চাইছি। বন্ধুরা, একটা ফিল্ম বানাতে কতটা কেচ্ছ সাধন এবং কতটা কষ্ট করতে হয় সেটা একজন
তা এবং অভিনেত্রী ও একজন ডিরেক্টর খুব ভালো করে জানেন বা বুঝতে পারেন, বা সেটে যারা যারা থাকে, যেসব ক্রু মেম্বাররা থাকে, তারা কিন্তু ভালো মতন করে জানে একটা ফিল্ম বানাতে গেলে কতটা কষ্ট করতে হয়। তাই একটা ফিল্ম দেখে যখনই কেউ বলে দেয় যে এই ফিল্মটা খুব একটা ভালো হলো না, তাহলে আমাদের যত ক্রু মেম্বাররা থাকে ইনক্লুডিং দ্য ডিরেক্টর, বা ডিরেক্টর যেই চিন্তন থেকে যেই ফিল্মটা তৈরি হয়েছে বা যেটা উনি দেখাতে চেয়েছেন, সেটা তার মানে ঠিক মতো করে দর্শকদের কাছে পৌঁছতে পারলো না। এটি একজন পরিচালকের ব্যর্থতা। কিন্তু সেই ফিল্মটি যদি কোনোভাবে করে মানুষকে মন ছুঁয়ে যায়, তখন সেখানে সকলের কৃতিত্ব বলেই আমার মনে হয়, শুধুমাত্র ডিরেক্টরের নয়। কারণ ডিরেক্টর চান যে তার অভিনেত্রীরা ঠিক মতন করে যেই রকম করে স্ক্রিনপ্লেতে রয়েছে সেইভাবে করে সেটা যদি ফুটিয়ে উঠাতে পারে। এখানে দীপক দা আমাকে অনেক হেল্প করে এই ফিল্মটিকে বিটিএসটা করার জন্য। আশা করি আপনাদের সার্ভিস করা ভালো লেগেছে, তার কারণ কোনো ডিস্ট্রিবিউশন ছাড়াই এটি বেশ ভাবে আপনাদের মধ্যে পৌঁছেছে, আর সেটাতেই আমাদের সার্থকতা। আজকের জন্য এটুখানি। পরে ক্রিয়েটিভ কর্নার ফ্রম দ্য ডিজিটাল ডেস্কে হয়তো আবার কোনো রিভিউস বা বিটিএস নিয়ে আমি প্রবেশ আপনাদের সঙ্গে আসবো। ভালো থাকবেন বন্ধুরা।